আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজও চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো দেশের মধ্যে প্রবেশ করেছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। টানা 3 দিন হতে পারে লাগাতার বৃষ্টি। তো প্রিয় দর্শক, আগামীকাল 26শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কেমন থাকবে আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার আবহাওয়া জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী এবং খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চলে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং কয়েক দফা ভারী বৃষ্টিপাত সকাল থেকে হয়েছে এবং রাতের মধ্যেও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া 26 তারিখ জুড়েই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং ভারী বর্ষণ থাকবে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। তো এই মুহূর্তে যেটি আমরা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়েই এই যে কালো বজ্রবাহী মেঘ রয়েছে। আমরা যদি একটু ইনফ্রারেড মোডে চলে যাই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন দেশ জুড়েই দেশের প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে সম্পূর্ণ নিম্নচাপের মেঘে ঢাকা এবং ভারী বৃষ্টিপাত দিনের মধ্যে হলেও রাত্রিকালীন সময় একটু বৃষ্টির বিরতি রয়েছে। তবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, আলমডাঙ্গা থেকে শুরু করে যশোর, খুলনা, শ্রীকান্তপুর, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণ এই মুহূর্তে চলছে এবং রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ থেকে শুরু করে এদিকে রাজবাড়ী জেলা এবং এদিকে নগরপুর, টাঙ্গাইল জেলাতেও ভারী বর্ষণ এই মুহূর্তে চলছে এবং এদিকে পাবনা, নাটোর, ঈশ্বরদী এবং সিরাজগঞ্জ থেকে শুরু করে রাজশাহী সহ বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। তো এই মুহূর্তের আবহাওয়ার রাডার থেকে দেখুন দেশের প্রত্যেকটা জেলার আকাশই একবারে সম্পূর্ণ মেঘে ঢাকা, নিম্নচাপের মেঘে ঢাকা। শুধুমাত্র আপনার জেলাতেই যে বৃষ্টি হচ্ছে তা নয়, প্রত্যেকটা জেলার এখন এই মুহূর্তে বেশ ভয়াবহ পরিস্থিতি। যাদের মাঠে ফসল আছে, অনেকজনের ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে গত বৃষ্টিতে এবং এই মুহূর্তে যে বৃষ্টিপাত আসতে চলেছে, তো এই বৃষ্টিবলয়টি গত বৃষ্টিবলয়ের মতোই হতে চলেছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এক নজরে এবার দেখে নিব কেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া। সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। রাতের মধ্যে তো ভারী বর্ষণ থাকবে রাজশাহী এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, মূলত দেশের 8 বিভাগের 64 জেলার যে কোনো জেলাতেই হঠাৎ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে। তো আমরা রাতের বৃষ্টিকালীন আপডেট না দিয়ে একেবারে সকালের দিকে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সকালের পর থেকে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেই মারাত্মক বৃষ্টিপাত থাকবে এবং রাজশাহী বিভাগেরও অধিকাংশ জেলাতেই দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আমরা যদি অঞ্চলের নামগুলো আপনাদের একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন শ্যামনগর, এরপর এদিকে মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, বাগেরহাট থেকে শুরু করে এদিকে যশোর, নড়াইল এবং মাগুরা, কোটচাঁদপুর, দামুড়হুদা, আলমডাঙ্গা, মেহেরপুর থেকে শুরু করে কুষ্টিয়া, ভেড়ামারা, চুয়াডাঙ্গা প্রত্যেকটা অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা। এছাড়া এদিকে পাবনা, লালপুর, এরপর ভাঙ্গুড়া, ভেড়া দেখতে পাচ্ছেন, তারা সিরাজগঞ্জ, সিংড়া, নন্দীগ্রাম, এরপর বগুড়া, এরপর এদিকে শিবগঞ্জ থেকে শুরু করে পাঁচবিবি, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, এরপর মোহনপুর, রাজশাহী, নওগাঁ এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সকালের পর থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত রাত্রিকালীন সময়েও এই ভারী বৃষ্টিপাত থাকবে আমরা লক্ষ্য করছি। তো রাতের পর থেকেই আজ রাত 2টার পর থেকে মূলত এই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগের অধিকাংশ জেলা জুড়ে ভারী বর্ষণ থাকতে পারে। কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, এরপর এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, মির্জাগঞ্জ থেকে চরফ্যাশন, হাতিয়া প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বর্ষণ থাকতে পারে সকালের পর। এরপরে দিকে দেখতে পাচ্ছেন লাখাই, কিশোরগঞ্জ, কটিয়াদি থেকে শুরু করে বানিয়াচং, হাবিবগঞ্জ, ইতনা, কেন্দুয়া, ফাঁকেরবাগ, বিশ্বম্ভরপুর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, এরপর রংপুর, লালমনিরহাট, জলঢাকা, সাইদপুর, কালাহর, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড় এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকালের পর একটু চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের মাত্রা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে, তবে আকাশ প্রচণ্ড মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আমরা আরও পরবর্তী সময়ে চলে যাই, দেখা যাক বেলা গড়ানোর পর কি পরিস্থিতি তৈরি হয়।
তো দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকবে বেলা 10টার পর থেকে রাজশাহী ও রংপুর বিভাগে। বাদবাকি ছিটেফোঁটা বৃষ্টিপাত রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জেলা জুড়েই কিন্তু থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এরপর ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, বাংশাইল, এরপর গাজীপুর, মানিকগঞ্জ প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা প্রত্যেকটা জেলাতেই ভারী বর্ষণ থাকতে পারে। এছাড়া দেখতে পাচ্ছেন বেলা 1টার পর থেকে বৃষ্টিপাত দেশের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দফায় দফায় বৃষ্টিপাত চলতেই থাকবে। দেখতে পাচ্ছেন 26 তারিখ জুড়ে সারাদিনই মূলত লাগাতার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাঝে মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার সময় বৃষ্টির বিরতি থাকতে পারে। এরপর থেকে আবারও লাগাতার বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। তো আমরা যদি পরবর্তী সময় চলে যাই শুক্রবারের আবহাওয়ার আপডেটে, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শুক্রবার জুড়ে ভারী বর্ষণের সতর্কতা এই মুহূর্তে উঠে আসছে। দেখতে পাচ্ছেন শুক্রবারও দেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এরপর 28 তারিখের পর থেকে আবহাওয়া পরিস্থিতি একটু একটু যে উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে আকাশ মেঘলা থাকতে পারে। আমরা যদি তাপমাত্রা পরিস্থিতি দেখি, তাপমাত্রা কি বাড়ার কোনো সম্ভাবনা আছে কি না, আমরা যদি সবশেষ একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি প্রিয় দর্শক, তো দেখুন তাপমাত্রা পরিস্থিতি আগের মতো সেই ভয়াবহ তীব্র ভ্যাপসা গরম থাকার আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। রংপুর থেকে শুরু করে বেশিরভাগ জেলাতেই দেখুন তাপমাত্রা 30-32-এর আশেপাশে থাকছে। দেশের 8 বিভাগের 64 জেলায় তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এবং অক্টোবর মাস থেকেই ভ্যাপসা গরম কমে যাবে। তো যেহেতু সামনে শীতকাল আসতে চলেছে, এজন্য এই কদিন যে ভ্যাপসা গরম একটা ছিল এটার ফিরে আসার কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করছি না। তো প্রিয় দর্শক সবশেষ যদি আপনাদের দেখিয়ে দিই এক নজরে কেমন কোথায় কি পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে, আমরা আবারও বৃষ্টিপাতবাহী মোডে চলে আসলাম। তো প্রিয় দর্শক এবার এক নজরে দেখে নিন পরবর্তী 24 ঘন্টার সম্ভাব্য বৃষ্টিপাতের পূর্বাভাস। তো পরবর্তী 24 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন দোহার, ফরিদপুর, এরপর শিবচর, মকসেদপুর, এদিকে গোপীনাথপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, গৌড় নদী থেকে শুরু করে মুন্সিগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে বালুখা, কাপাসিয়া, টাঙ্গাইল, এরপর কালীহাটি থেকে শুরু করে নগরপুর, শিবালয়া, এরপর রাজবাড়ী প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন প্রায় 30 থেকে 40 মিলিমিটার, কোথাও প্রায় 50 মিলিমিটার প্রত্যেক ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মৌলভীবাজার, এরপর বানিয়াচং, হাবিবগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া সিলেট বিভাগের অন্যান্য জেলাগুলোতে প্রায় 30 থেকে 40 মিলিমিটার থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। এছাড়া ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই দেখতে পাচ্ছেন প্রায় 40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে রংপুর বিভাগেরও প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন প্রায় 40-45 মিলিমিটারের আশেপাশে থাকতে পারে। এবং রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া, এরপর নওগাঁ, জয়পুরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে 30 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকবে। তবে পাবনা এবং নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে দেখুন প্রায় 50 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর থেকে শুরু করে একেবারেই বাগেরহাট, শ্যামনগর পর্যন্ত খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাতের মাত্রা প্রায় 60 মিলিমিটারের মতো হওয়ার সম্ভাবনা। এছাড়া বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই আমরা যেটি লক্ষ্য করছি, বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাত প্রায় 50 থেকে 60 মিলিমিটারের মতো থাকতে পারে। এবং এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতে 18 থেকে 20 মিলিমিটার, মানে চট্টগ্রাম বিভাগে একটু বৃষ্টিপাতের মাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের অন্যান্য যেসব জেলাগুলো রয়েছে, এই যে এদিকে নোয়াখালী, এরপর মতিরহাট থেকে দেখতে পাচ্ছেন চাঁদপুর, এরপর এদিকে সোনাইমুড়ি, এরপর বুড়িচং, কুমিল্লা, এরপর এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা 50 মিলিমিটারের মতো থাকতে পারে। তো এই হলো প্রিয় দর্শক সম্ভাব্য বৃষ্টিপাত। দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলেই পরবর্তী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। এছাড়া পরবর্তী 3 দিনে দেখুন রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী বর্ষণ থাকতে পারে, প্রায় 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত। এছাড়া পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপর থেকে বৃষ্টিপাত একেবারেই কমে যাওয়ার সম্ভাবনা। দর্শক সবশেষ আপনাদের আরও একটি আপডেট জানিয়ে দিই, অক্টোবর মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে এবং মাঝামাঝি অবস্থায় অক্টোবর মাসের আরও একটি নিম্নচাপ আসতে পারে। মূলত এই নিম্নচাপের 15 দিন পর আরও একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী আপডেটে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।